হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 9:30। আর দেখতে দেখতে তো ঠান্ডাটা চলেই গেল বলতে পারো। ঠান্ডা সেরকম নেই, কিছুই নেই ঠান্ডার, গরম পড়ে গেছে। কিন্তু ঘুমটা না, ওই সকাল 9টা পর্যন্ত ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমটা যাচ্ছে না। মানে সকাল সকাল মানে ঘুম ভেঙে গেছে, তখন 6:30 বাজে। কিন্তু উঠলাম হচ্ছে এখন নড়ে নড়ে। আর বর এই যে রচা করে দিয়ে গেছে, কিন্তু খাওয়া হয়নি। সে চা আমার ছিল বসানো, ও দেখলে খুব রেগে যেত। খাবো খাবো করে খাওয়াই হয়নি, ভুলেই গেছি খেতে। কারণ তখন কিছু ভিডিও পোস্ট করছিলাম, বুঝেছো তো, ওই জন্য আর সে খেতে ভুলে গেছি। তো এখন বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ আমার আবার 11টা থেকে আমার কম্পিউটার আছে, কম্পিউটার যাব। তো চলো। আর এখন দিচ্ছি হচ্ছে ঝাড়টা দিয়ে দিই। ঘরগুলো এত নোংরা করে না এরা, কি বলবো। আর হচ্ছে কি বলতো, আর বাইরে থেকেও না খুব ধুলো আসে, মানে দরজা দিয়ে হাওয়া মারবে সব ধুলো, রাস্তার ধুলো ঘরে ঢুকে যায়। ব্যাপারটা হচ্ছে এটাই, যতই ঝাড় দিই সেই ঘর তো না আবার ধুলো হয়ে যায়। এখন গরমকাল পড়ছে। আর এইখানে হচ্ছে মা সকালে টিফিন দিয়ে গেছে, কিন্তু দাঁত মেজে খাবো। এখন দাঁত মাজা হয়নি, মেয়ের দুধ করবো, মেয়েকে বললাম দুধ নিয়ে আয়। আর এখানে দেখো গাছগুলো রেখেছি, কেমন লাগছে বলো তো। এই যে এখানে গাছগুলো দিয়ে একটু সাজিয়েছি, ভালো লাগছে না? আমার একটু ঘরটা একটু সাজাতে না একটু ভালো লাগে। মানে ঘরে বসে বসে যখন কাজ থাকে না, তখন মনে হয় যে কি করি কি করি। তো আমার ঘরের কাজের বাইরেও আমার কিছু কাজ থাকে, সেটা হচ্ছে আমার গাছে জল দেওয়া। কারণ এই গাছগুলো সম্পূর্ণই আমার বর আমার জন্যই এনে দিয়েছে, কারণ আমার ফুল গাছ ভীষণ ভালো লাগে। আর এখানে অনেক ধরনের জবা ফুল গাছ আছে, গোলাপ গাছ আছে এখানে, আর টগর ফুল গাছ আছে, তারপর কাগজ ফুল গাছ আছে, অনেক রকমের ফুল গাছ আছে। এই ফুল গাছগুলো সব আমাকে যত্ন নিতে হয়, সময় মতো জল দিতে হয়, ওদের খাবার দিতে হয়, মানে সার বলতে পারো। আর আজকে একটা খুব সুন্দর একটা হলুদ জবাও ফুটেছে। এগুলো হলো মিনি গোলাপ। ওদিকে একটা সাদা গোলাপও ফুটেছে। কম্পিউটারে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম, 11:45 বাজে। তো ভাইয়ের গাড়ি করে যাব, তাই না চিন্তা নেই। ভাই দিয়ে আসবে, আজকে ভাইয়ের ছুটি, আজ হচ্ছে বুধবার, যেহেতু ভাইয়ের ছুটি। মাথায় তো 1 গাদা তেল দিয়েছিলাম, মানে সেই পড়ে গিয়ে শ্বশুরবাড়ি পড়ে গিয়ে মাথায় লেগেছিল, যার জন্য তেল ফেল দিয়েছিলাম মাথায়। চুলটা পুরো তেল তেল হয়ে আছে। আজকে এসে শ্যাম্পু করবো ভাবছি। আর সেই আস্তে আস্তে আমার 1টা বাজে। আগে 8টা থেকে ছিল, 11টায় চলে আসতাম, কিন্তু এখন না সেই 1টা বাজে ঘরে আস্তে আস্তে। এসে আবার রান্না করতে হবে। এখন বাজে হচ্ছে 1:30, আর আমি একটু আগে সবাই কম্পিউটার থেকে এলাম। এসে দেরি হয়ে গেছে আরো, কেন জানো, হচ্ছে এসে দেখছি আমার মেয়ে বই খাতা গুছিয়ে কি করেছে জানি না, খাট মাঠ পুরো ভর্তি করে রেখেছে। সেই সবগুলো গুছিয়ে উঠতে উঠতে টাইম লেগে গেল, 1:30 বেজে গেল। এখন কি রান্না করবো এটাই ভাবছি। আবার মেয়েকে আবার স্নান করাবো, গরম জল বসাবো। কিন্তু এই 1:30টার সময় এসছি, ভাবলাম যে মাছ টাছ কিনে আনবো, কিন্তু এখন এনে কাটবে কি বলো, আমি তো মাছ কাটতে পারিই না। তো এখন ভেবেছি আলু সিদ্ধ দেবো, পেঁপে সিদ্ধ দেবো। আর কদিন খাচ্ছি বেগুন ভাজা, তো ভাবছি এখন কি আজকে বেগুন ভাজবো কিনা বুঝতে পারছি না। ভাজতেও পারি, বেগুন ভেজে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। না, এটা তো এভাবে দিলে হবে না, এভাবে দেখে গোলাপটা দেয় না, কিরকম ভাবে দেয় তুই জানিস? না ওইভাবে
কিভাবে দেয়? বসে দিতে হবে? হ্যাঁ, বসে দিতে হবে। হেলমেট করে দেবো। দরকার নেই, শুধুই কিছু বলবি না? আপনি এটা বলছি আমাকে। আসলে আর কিছু না। আবার কি? আমার কথা বলবে। আমার কথা বলবে হবে। আর কিছু বলে না, ওটা ভ্যালেন্টাইন্স ডেটা বলে। হ্যাঁ। আমার সময় বলে নাকি কি দেবো? তুই কি মাথা গেছে? হ্যাপি রোজ ডে। আমিও বলে দিলাম, কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আজকে রোজ ডে। প্রত্যেক বছর আমার মনে থাকে রোজ ডে, আমি সবকিছু মানে পালন করি। এবছর মাথা দিয়ে বেরিয়ে গেছে যে আজকে রোজ ডে। কি বলবো, এই 2024টা আমার একদম ভালো যাচ্ছে না, মানে সব ভুলে যাচ্ছি, সব মাথা দিয়ে চলে যাচ্ছে। তো আমার গোলাপ ফুল ভীষণ ভালো লাগে। হ্যাপি রোজ ডে, সবাইকে হ্যাপি রোজ ডে বলে দিলাম। আজকে যে রোজ ডে ছিল এটা একদম আমার মাথায় ছিল না। সময় আমি একটা গোলাপ দিচ্ছি, আমার আনা হয়নি গোলাপ, আমি তোরটাই তোকে দিচ্ছি। আমার শোনা মতো মিষ্টি মা, এটা আমার মিষ্টি 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 মিষ্টি। এখন হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে, আর এখন হচ্ছে সন্ধ্যে 6:30 বাজে। তো সারাদিনটা তো সবই তোমার সাথে শেয়ার করলাম। যাই হোক, প্রত্যেকদিন আমি খাওয়ার সময়টাই শেয়ার করতে ভুলে যাই, এটা প্রত্যেক দিনের বিষয়। আর এখন ভাবলাম যে এখন তো চা, বাবার জন্য রচা, আর হচ্ছে মেয়ের দুধ, আমাদের জন্য একটু চা করবো। তো আজকে রাত্রিবেলাটা একটা ভালো খাবার হবে, জানো তো, যেহেতু আজকে ভাইয়ের ছুটি, তার জন্য ভাই আজকে কি করবে জানো রাত্রিবেলা? এখন বলবো না, শেষটা দেখবে হেভি, শুধু আজকে রাত্রির খাবারটা একদম জমে যাবে। তো পুরোটাই ভাই করবে। যাক, ফেলে দিচ্ছি, কথাটা বলেছে। ও বাবা, তোমার চা নিয়ে যাও। চা, বিস্কিট। এই দেখো, এখন হচ্ছে মা এনেছে হচ্ছে চাউমিন। মা ঘুরতে গেছিল, আসার সময় আমাদের জন্য এক চাউমিন এনেছে, হেভি সুন্দর বানিয়েছে। আর ভাই হচ্ছে আজকে রাত্রে ভাই চিকেন রোল করবে বলেছিল, কিন্তু মা আবার এক চাউমিন এনেছে। হ্যাঁ, তা ভাইকে তোমার ফোন থেকে একটা ফোন করো, করে বলো যে সুব্রতকে ফোন করে অনলাইন করে দিতে। তো আমি বলেছিলাম যে রাত্রিবেলা চিকেন রোল হবে, তার জন্য চিকেন কিনে আনা হয়েছে, মানে ভাই কিনে নিয়ে এসছে। তো আর চিকেন রোল হবে না, কারণ মা চাউমিন নিয়েছে, এক চাউমিন। তারপর আর চিকেন রোল খেতে ভালো লাগছে না, এই দেখো চিকেন রোলের জন্য চিকেন কিনে এনেছিল। তো এইটাকে এখন কাটবো, কেটে এখন আলু পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করে নেবো, আর ওখানে ভাত বসিয়েছি। আর চিকেন হলে আর কিছু চাই না, চিকেন হলেই ভাত মানে খাওয়া হয়ে যাবে। না, রোজ রোজ ভাত দেওয়া যাবে না। ভাত তোমার বাড়ি নি এখানে। আমরা এখন খেতে বসে গেলাম। 3টে রুটি। বাবা, চিকেনের ঝোল আনছে ভাই, চিকেন কষা। এটা দেখতে পাবো। আমার বড় মশাই চলে এসেছে, গাড়ি আওয়াজ শুনতে পাচ্ছ না। চিকেনের কালারটা হলুদ হলো কি করে? আরে কি মশলাপাতি দিয়ে চালটা কিছু তো দিইনি। লঙ্কা গুঁড়ো দিস নি তুই? আমি লঙ্কা গুঁড়ো দিলাম তো। দিস নি? কাকে একটু লঙ্কা গুঁড়ো দিস।